দেখেন, এখন আমি রোস্টের জন্য মশলাগুলো রেডি করতেছি। এটা ম্যারিনেট করে রাখবো। একটু গুঁড়া মরিচ দিলাম, তারপর একটু লেবু দিলাম। এটা ম্যারিনেট করে তারপরে ওটা আমি ভাজবো। আমি যেভাবে রোস্ট রান্না করি সেভাবে দেখাচ্ছি। কে কীভাবে রান্না করে জানি না, এক এক মানুষের রান্না এক এক রকম। স্বাদ হইলে হয়, যেভাবে রান্না করুক না কেন স্বাদ হইলে হয়, ঠিক আছে। এখন লবণ দিয়ে দিলাম, এটা ভালো করে ম্যারিনেট করবো। আমার রোস্টটা খেলে বুঝতে পারবেন কত মজা। আজকে কেমন হয় জানি না। মাংসগুলো একদম ভাজি করে নিয়েছি। দেখেন সেইভাবে ভাজি করছি, সেই লেভেলে সুন্দর করে ভাজি করছি। এখন আমি রোস্ট রান্না করবো। রোস্ট রান্নাতে চলে যাবো। এখন আমি যেভাবে রান্না করি দেখবেন। প্রথমে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ, তারপর দিয়েছি পেঁয়াজ। বেশি দিব না, কারণ আমি এখানে পেঁয়াজ বাটা দিব, ঠিক আছে। বেশি দিব না। এগুলো পেঁয়াজ বাটা দিয়েছি। গরম মশলা, নাড়ব। এখানে পেঁয়াজ, এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা, ঠিক আছে। পেঁয়াজ বাটা দিয়েছি আমি। যাই হোক, এগুলো একটু হোক, তখন এগুলো পানি কমে আসলে তখন মশলা দেবো। একটু ঘি দিব, একটু আদা বাটা দিব, বেশি দিব না। একটু রসুন বাটা দিব। এটা বাতাস নাই কেন? আল্লাহ, এখানে সব মশলা দেওয়া হয়েছে। এখানে বাদাম বাটা, জয়ফল, জয়ফল, যত মশলা আছে সবগুলো এখানে বাটা, ঠিক আছে। এখন সব মশলা দেওয়া শেষ। এখন দিব, এটা আমি টক দিয়ে বানাইছি নিজ হাতে, ঠিক আছে। আমি নিজ হাতে টক দিয়ে বানাই। একটু লেবু দিয়ে তারপর দুধের মধ্যে করে আমি টক দিয়ে বানাই। যাই হোক, এটা এখন দিয়ে দিব। এখন এগুলা একটু উতরাবো, লবণ দিব। যেহেতু মশলাটা করছি, মুরগির রোস্টটা দিয়ে লবণ দিয়ে করছি, সেটা এখানে লবণ কম দিব। মুরগির রোস্টটা ঢেলে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষাইয়া, আমি শুধুমাত্র রোস্টের মশলাটা ভালোভাবে কষাই মুরগির রোস্ট দিয়ে দিয়েছি। এখন হালকা একটু পানি দিয়েছি, পানিটার ভিতরে রোস্টটা হবে। পুরো ডিম করে দিব। যখন তেলটা ভালো করে উপর দিকে বেশি উঠবো তখন উঠে পালাবো রোস্টটা।